আসসালামু আলাইকুম। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভির এই মুহূর্তে লাইভে আমি জাকির আহমদ সাজেদ রয়েছি আপনাদের সাথে, এবং আমার সাথে ক্যামেরা পার্সন হিসেবে রয়েছেন জীবান। আমরা এই মুহূর্তে কানাইঘাট উত্তর বাজার থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি এবং সর্বশেষ বন্যার পরিস্থিতি আপনাদেরকে দেখাতে চাই। ঈদের একদিন আগেই বন্যার পানিতে ভাসলো কানাইঘাট বাজার সহ কানাইঘাটের নদী পাড়ের এলাকা। পানিতে প্লাবিত হয়ে গিয়েছে কানাইঘাটের নদী পাড়ের অধিকাংশ এলাকা সহ। যদি আমরা বলি জৈন্তাপুর এবং গোয়েনঘাটের পরিস্থিতি কিন্তু কানাইঘাট থেকে আরো বেশি ভয়াবহ, এবং আজ সকাল থেকেই বন্যার পানি বাড়তে শুরু করেছিল, এবং এই মুহূর্তে একটি যদিও সুখবর বলা যেতে পারে যে কিছুটা বন্যার পানি কমছে, তবে এটি সুখবর বলার বাইরেও যদি আমরা বলি যে এখন আবার ঠিক যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কয়েক ঘন্টার ব্যবধানে কানাইঘাটের নদী পাড়ের সবগুলো এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে যেতে পারে। এবং আপনারা জানেন যে ব্যবসায়ীদের দুটি সিজন থাকে, মুসলিম ধর্মাবলম্বীদের যে ঈদকে সামনে রেখে দুটি সিজন কিন্তু আর ততক্ষণে নেই, এবং ঈদের আনন্দ কিন্তু ততক্ষণে হারিয়ে গিয়েছে বন্যার চিন্তায়, এবং অনেকে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বন্যার কারণে। আমরা সর্বশেষ কানাইঘাট বাজার থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি এবং সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আধুনিক টিভির মাধ্যমে। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আধুনিক টিভিকে দেখছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই কানাইঘাট বাজার বন্যার পানিতে ভাসছে, এবং ঈদের একদিন আগেই বন্যার পানিতে ভাসলো কানাইঘাট বাজার সহ কানাইঘাটের নদী পাড়ের এলাকা। এবং এছাড়াও যদি আমরা বলি যে নদী পাড়ের এলাকায় ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত হতে যাচ্ছে, এবং যে পরিমাণে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই পরিমাণে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কয়েক ঘন্টার ব্যবধানে আরো বেশি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে কানাইঘাট বাসী সহ জৈন্তাপুর বাসী, গোয়েনঘাট বাসী। এবং ঈদের একদিন আগেই বলা যেতে পারে যে আজ সকাল থেকেই যে পরিমাণে পানি বেড়েছে এবং বন্যার পানিতে প্লাবিত হতে শুরু করেছে কানাইঘাট, জৈন্তাপুর সহ গোয়েনঘাট, ততক্ষণে বলা যেতে পারে যে এই 3 উপজেলার মানুষের আনন্দ, ঈদের আনন্দটুকু ততক্ষণে হারিয়ে গিয়েছে। এবং আমরা এই মুহূর্তে যদি কানাইঘাট বাজারের ব্যবসায়ী যারা আছেন তাদের যদি ক্ষয়ক্ষতির পরিমাণটুকু আপনাদেরকে জানাই, আসলে আপনারা জানেন যে বছরে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান যে দুটি উৎসব হচ্ছে ঈদ, এবং এই ঈদে দুটি সিজনই থাকে ব্যবসায়ীদের, এবং তারা মূলত তাদের লক্ষ্য থাকে এই ঈদে কিছু ভালো ব্যবসা করার। আসলে সেই পরিস্থিতিটুকু কিন্তু আজ সকাল থেকে যে বন্যার পানিতে প্লাবিত কানাইঘাট বাজার, যার কারণে সেই পরিস্থিতিটুকু ততক্ষণে হারিয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আমরা যদি বলি যে অনেক ব্যবসায়ী ইতিমধ্যে ক্ষয়ক্ষতির সম্মুখীন, যদি আরো অর্ধ হাত পানি বাড়ে তাহলে অনেক দোকানের ভিতরে পানি ঢুকে যাবে, এবং এই বাজারের যারা ব্যবসায়ী যারা রয়েছেন তারা ইতিমধ্যে তাদের ব্যক্তিগতভাবে যে নিজস্ব সেই প্রস্তুতিটুকু সেরে নিয়েছেন। এবং আমরা আপনাদেরকে জানাতে চাই মাত্র 20 দিনের ব্যবধানে আবারও ফের বন্যায় আসছে কানাইঘাট বাজার সহ কানাইঘাটের নদী পাড়ের এলাকা। এবং এই মুহূর্তে আমরা রয়েছি কানাইঘাট বাজারে, এবং কানাইঘাট বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্যার সর্বশেষ পরিস্থিতি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন, কে কোথা থেকে শুনছেন এবং দেখছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে কানাইঘাট বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাত্র 20 দিনের ব্যবধানে আবারও ফের বন্যায় ভাসলো কানাইঘাট বাজার সহ কানাইঘাটের নদী পাড়ের এলাকা। এবং আমরা যদি আপনাদেরকে বলি ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত কানাইঘাটের নদী পাড়ের এলাকা। এছাড়াও গত দুদিন থেকে বিপদসীমার উপরে ছিল সুরমা নদীর পানি, এবং ইতিমধ্যে তা অধিক পরিমাণে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং আমরা সকালে দেখেছিলাম যে প্রায় 13 থেকে 15 সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এবং এই সকাল থেকে ততক্ষণে যেই হারে বন্যার পানি বেড়েছে তা থেকে বলা যায় যে এই পরিমাপটুকু আরো বেশি বেড়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি কানাইঘাট বাজারে, এবং কানাইঘাট বাজারে যারা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের যদি ক্ষয়ক্ষতির পরিমাণটুকু বলি আমরা তা বলার বাহিরে। এবং আপনারা ক্যামেরার সামনে যে দৃশ্যটুকু দেখছেন সেই দৃশ্য থেকে আসলে আর বুঝার বাকি নয় এই মুহূর্তে কেমন পরিস্থিতি চলছে কানাইঘাট, জৈন্তাপুর সহ গোয়েনঘাট বাসী। এই 3 উপজেলার মানুষই সর্বপ্রথম বন্যার পানি আসলেই এই 3 উপজেলার মানুষই সর্বপ্রথম ক্ষয়ক্ষতির সম্মুখে পড়েন, এবং এই বন্যার ক্ষয়ক্ষতির সম্মুখীন হন। আমরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দিতে এবং জানাতে লাইভে যুক্ত হয়েছে এবং দেখানোর চেষ্টা করব সর্বশেষ
আমরা দীর্ঘক্ষণ জুড়ে আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি আধুনিক টিভির পর্দায়, এবং আমরা আপনাদেরকে কানাইঘাট বাজার থেকে সর্বশেষ বন্যার পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে যদি বলি আমরা যে আজ সকাল থেকেই পাহাড়ি পানির ডলে ইতিমধ্যে কানাইঘাট বাজার সহ কানাইঘাটের নদীপাড়ের এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে, এবং এছাড়াও কানাইঘাট, জৈন্তাপুর, গোয়েনঘাট এই 3 উপজেলার মানুষ ইতিমধ্যে এই ক্ষয়ক্ষতির সম্মুখীন। এবং আর মাত্র আগামীকাল রাত পোহালেই, আজকের রাত পোহালেই আগামীকাল ঈদুল আজহা, মধ্যে সবচেয়ে প্রধান যে ধর্মীয় উৎসবটি হচ্ছে আগামীকাল। এবং এই ঈদের আনন্দটুকু আজ সকাল থেকেই ততক্ষণে হারিয়ে গিয়েছে বন্যার পানির চিন্তায়। এখন আর কারো মনে ঈদের আনন্দটুকু নেই, ততবা ঈদ নিয়ে ঈদের যে প্রস্তুতিটুকু, সেই প্রস্তুতিটুকু হারিয়ে গিয়েছে এই 3 উপজেলার মানুষের। এবং আমরা সকাল থেকে কানাইঘাটের নদীপাড়ের অনেক এলাকা ঘুরে দেখেছি, অনেক ঘরে ইতিমধ্যে পানি ঢুকে গিয়েছে, এবং যেই পরিমাণে পানি বাড়ছে সেই পরিমাণে যদি পানি বাড়তে থাকে তাহলে ক্ষয়ক্ষতির সম্মুখীন অথবা আনন্দটুকু হারিয়ে যেতে পারে বলে আমরা ধারণা করছি এবং সাধারণ মানুষ ধারণা করছেন। আমরা আরো কিছুক্ষণ আপনাদের সাথে লাইভে যুক্ত থাকবো এবং আপনাদেরকে সর্বশেষ কানাইঘাট বাজার সহ কানাইঘাটের নদীপাড়ের এলাকা সহ প্রত্যন্ত অঞ্চলের যে খবরগুলো সেগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং আমরা যদি আপনাদেরকে বলি আবারও, আমরা সকাল থেকেই যখন এই বন্যার বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, তখন থেকে আমরা আপনাদেরকে আধুনিক সিলেটের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ঠিক ক্যামেরার সামনে 2-1টি দোকানের ভিতরে ইতিমধ্যে পানি ঢুকে গিয়েছে, এবং এই পরিমাণে যদি যে পরিমাণে পানি বাড়ছে এবং বৃষ্টি হচ্ছে, সেই পরিমাণে যদি পানি বাড়তে থাকে এবং বৃষ্টি হতে থাকে তাহলে কয়েক ঘন্টার ব্যবধানে আরো তলিয়ে যেতে পারে কানাইঘাট বাজার। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে কানাইঘাট বাজারের যে পানির পরিমাণটুকু অর্ধ হাতেরও বেশি হবে, এবং যে পরিমাণে পানি বাড়ছে সেই পরিমাণে যদি অর্ধ হাত পানি বাড়ে তাহলে অনেক বেশিরভাগ উত্তর বাজারের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো বেশিরভাগ দোকানগুলোর ভিতরে পানি ঢুকবে বলে আমরা ধারণা করছি। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আমাদের আধুনিক টিভির পরিচালক মামুন স্যার আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা আপনাদেরকে কানাইঘাট বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি, এরই সাথে দেখানোর চেষ্টা করছি বন্যার সর্বশেষ পরিস্থিতি। দেশ ও দেশের বাহির হতে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন, দেখছেন এবং শুনছেন, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজ সকাল থেকেই পাহাড়ি পানির ডোল নেমে আসা, পাহাড়ি পানির ডোলে ইতিমধ্যে কানাইঘাট বাজার বন্যার পানিতে প্লাবিত, এবং নদী পাড়ে ইতিমধ্যে অধিকাংশ এলাকার ভিতর দিয়ে বন্যার পানি ঢুকছে। এবং যদি যেই হারে পানি বাড়ছে সেই হারে যদি পানি বাড়তে থাকে তাহলে কি দুঃখ দুর্দশা আসে কানাইঘাট সহ জৈন্তাপুর, গোয়েনঘাটের মানুষের কপালে কি আছে তা আসলে বলার বাইরে। মাত্র 20 দিনের ব্যবধানে আবারও ফের বন্যায় ভাসছে 3 উপজেলা, জৈন্তাপুর, গোয়েনঘাট, কানাইঘাট। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কানাইঘাট বাজারে, এবং কানাইঘাট উত্তর বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও যদি আপনাদেরকে বলি, যদি পানি বাড়তে থাকে আর মাত্র অর্ধ হাত পানি বাড়লে কানাইঘাট উত্তর বাজারের অধিকাংশ তথা বেশিরভাগ দোকানি তলিয়ে যেতে পারে পানিতে, এবং সেই দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। আপনারা জানেন যে আর মাত্র একদিন বাদেই পবিত্র ঈদুল আজহা, এবং এই ঈদুল আজহার আনন্দটুকু এখন আর কানাইঘাট উপজেলা, জৈন্তাপুর, গোয়েনঘাট এই 3 উপজেলার মানুষের মধ্যে আনন্দটুকু ততক্ষণে আর নেই। কারণ যে পরিমাণে বন্যার পানি বাড়ছে সেই পরিমাণে ঈদের প্রস্তুতিটুকুর বাইরে বিপরীতে বন্যার পানি নিয়ে চিন্তিত 3 উপজেলার মানুষ, বিশেষ করে জৈন্তাপুর, গোয়েনঘাট এবং কানাইঘাট। আমরা সকাল থেকেই যখনই দেখেছিলাম বন্যার পূর্বাভাস, তখন থেকেই আপনাদেরকে সর্বশেষ আপডেট আধুনিক সিলেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং এই মুহূর্তে যে বলা যেতে পারে যে এই বন্যার আপডেটটুকু হচ্ছে ব্রেকিং একটি নিউজ, এবং সেই জন্য আমরা প্রথম পেজ থেকে অর্থাৎ আধুনিক টিভি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা এর পূর্বে সকাল থেকে আধুনিক সিলেটের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে রয়েছি কানাইঘাট উত্তর বাজার, এবং কানাইঘাট উত্তর বাজার থেকে আমরা একটু সামনে যাব এবং ব্যবসায়ী যারা আছেন তাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণটুকু সেগুলো আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ আপডেট। আসলে আমরা দেখেছি যে সকাল থেকেই
কানাইঘাট বাজারের এই রাস্তাটি বন্যার পানিতে প্লাবিত হয়ে গিয়েছে এবং আরো যদি অর্ধ হাত পানি বাড়ে তাহলে আমরা মনে করছি যে অধিকাংশ দোকানের ভিতর দিয়ে পানি ঢুকবে এবং যদি এই পরিমাণে পানি যে পরিমাণে বাড়ছে সেই পরিমাণে যদি পানি ঢুকতে থাকে তাহলে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু জানাবে? আসলে বাজারে আর দোকানপাটে পানি ঢোকার সম্ভাবনা কম, কারণ আমরা আপনারা জানেন সুরমা যে ডাইকের যে পশ্চিম অংশ ওইদিকে একাধিক ভাঙ্গনের কারণে গ্রামগঞ্জের দিকে পানি ঢুকতেছে, সে কারণে বাজারে আর পানি ঢোকার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, আসলে এই পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু দেখবে? এ পর্যন্ত আমার জানা মতে যেহেতু গতকাল থেকে বন্যার সম্ভাবনা ছিল, ধারণা করা যায় কোনো ক্ষয়ক্ষতি হবে না, বিক্রি কম হবে আর কি। ঈদের বাজার ইতিমধ্যে কানাইঘাটবাসী সহ জৈন্তাপুর গোয়েঙ্গাটবাসীর ঈদের আনন্দ ততক্ষণে হারিয়ে গিয়েছে এই বন্যার পানির চিন্তায়, আসলে সেই দিক কিভাবে দেখছেন? এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বন্যার পানিতে তো ঈদের আনন্দ একটু হলেও ম্লান হওয়ার কথা, এটা স্বাভাবিক ব্যাপার, লোকজনও মেনে নিচ্ছে, এটা কোনো সমস্যা নেই। জি, আমরা কানাইঘাট বাজার থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছে এবং সর্বশেষ আপডেটটি আপনাদের সাথে যুক্ত আছি আধুনিক টিভির পর্দায়। এই মুহূর্তে যারা দেখছেন, আমি জাকির আহমদ সাজ্জাদ রয়েছে আপনাদের সাথে এবং আমার সাথে ক্যামেরা পার্সন হিসেবে রয়েছেন জীবান রানা। আমরা আপনাদেরকে দেখাতে চাই এবং জানিয়ে দিতে চাই, আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি কানাইঘাট বাজার বন্যার পানিতে ভাসছে এবং ইতিমধ্যে যদি পানি বাড়তে থাকে এবং অর্ধ হাত যদি পানি বাড়ে তাহলে অধিকাংশ দোকানের ভিতর দিয়ে পানি ঢুকবে বলে আমরা ধারণা করছি এবং যদি এই দোকানপাটের ভিতরে দিয়ে পানি প্রবাহিত হয় তাহলে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ তা আসলে ধারণার বাহিরে গিয়ে দাঁড়াবে বলে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং এই মুহূর্তে আসলে জনদুর্ভোগে দিন পার করছেন সাধারণ মানুষের মনে একটি আতঙ্ক, যদি যে পরিমাণে পানি বাড়ছে সেই পরিমাণে যদি পানি বাড়তে থাকে তাহলে ঈদের একদিন আগের পরিস্থিতি কি পরিমাণ হয়ে দাঁড়ায় তা আসলে এখনো আর বলার অপেক্ষা রাখে না। আমরা একটু কমেন্ট করতে চাই। আল শিহাব ভাই রয়েছেন আমাদের সাথে এবং আমাদের আধুনিক পরিচালক মাহমুদ স্যার রয়েছেন আমাদের সাথে। এছাড়াও আমরা দেখছি আমিনুল ইসলাম, তামিম, তাপাদার, একটু ক্যামেরা হয়তো মুভ হয়ে গিয়েছিল। আমরা আপনাদের কমেন্ট একটু পড়তে চাই। আলামিন আহমদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, আল্লাহ হেফাজতের মালিক শাহাবুদ্দিন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। পানি বাড়ছে না ভাই? যে পানি যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে কিছুটা পানি বাড়ছে। রানু মিয়া ভাই, সুরমার পানি কি বিপদ সীমার উপর কি? জি, আসলে যে পরিমাণে পানি বাড়ছে সেই পরিমাণে সুরমা নদীর যত সময় গড়াচ্ছে সুরমা নদীর পানি বিপদ সীমার ততটুকু উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত দুদিন থেকেই আসলে সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আজ সকাল থেকে পাহাড়ি ঢল তথা কানাইঘাটে যে পরিমাণে বৃষ্টি ইতিমধ্যে কানাইঘাট বাজার বন্যার পানিতে প্লাবিত হয়ে গিয়েছে এবং আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছে এবং লাইভে যুক্ত থাকা অবস্থায় আপনারা দেখছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বাজারের পরিস্থিতিটুকু যদি আমরা বলি যে সাধারণ মানুষ আসলে চরম বিপাকে এবং হাঁটা চলার অসুবিধাটুকু যদি আমরা আপনাদেরকে দেখাই যে একেবারে বিপর্যস্ত সাধারণ মানুষ, যেখানে এই মুহূর্তে ঈদকে নিয়ে চিন্তা করার কথা অথবা মুসলমানদের প্রধান ধর্মীয় যে দুটি উৎসব সেই উৎসবের মধ্যে একটি হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজকের রাত পরে আগামীকাল সকালে পবিত্র ঈদুল আজহা এবং এই ঈদুল আজহার যে প্রস্তুতিটুকু থাকে বা মার্কেট করার যে প্ল্যানটুকু থাকে সেই প্ল্যানটুকু অথবা প্রস্তুতিটুকু ইতিমধ্যে হয়তো বা কানাইঘাট, জৈন্তাপুর এবং গোয়েনঘাট বাসীর মন থেকে হারিয়ে গিয়েছে এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে আমরা রয়েছি কানাইঘাট উত্তর বাজার পাঞ্চি রেস্টুরেন্টের সামনে এবং যখনই আমরা দেখি যে উত্তর বাজার দিয়ে যখনই বন্যার পানি প্লাবিত হয় তখনই সবার আগে এই রেস্টুরেন্টটি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয় এবং আমরা আপনাদেরকে যদি জানাতে চাই আমরা এই মুহূর্তে রয়েছি কানাইঘাট উত্তর বাজার ফাঁসি রেস্টুরেন্টের সামনে এবং আমরা যখনই দেখি যে এই বাজার দিয়ে বন্যার পানি প্লাবিত হয় তখনই সবার আগে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় পাঁচি রেস্টুরেন্ট এবং আমাদের সাথে একজন এই রেস্টুরেন্টের একজন স্টাফ রয়েছেন। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে তিনি এই দোকানের কতটুকু ক্ষয়ক্ষতির পরিমাণ দেখছেন। ভাই আজকে হজের গুলো অভাব নাই আর কি, পাঞ্জি রেস্টুরেন্টের কমে যেতে 5 থেকে 7 লাখ টাকার ক্ষতি আর আমরাও পানিয়ে বুলাইল কিন্তু আমরা খুব কষ্টের মাঝে একবার পানিয়ে বুলাই গেল আবারই আমাদের পানি
এই মুহূর্তে পানি একটু কমে। আমরা এই যে কাজ কাম করতে পারতেছি না, ইনকাম করতে পারতেছি না। এই যে ঈদ আইছে, ঈদে কেনাকাটা কর্ম কিছু করতে পারতেছি না। পানির নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা তো ওজন ভালো কাজ করবে আমাদের। কারো দেখা পেয়েছেন? না না, দেখা দেখা কিছু করছেন না আমাদের লগে আপু। তাদেরকে আপনারা কি বলবেন যারা চেয়ারম্যান রয়েছেন, ভাইস না চেয়ারম্যান? তারা তো তো আমাদের আশ্বাস দিতে করতো, যতটুকু করার কথা না আমরা। আহ্বান দিন যে তারা এই দুঃসময়ে কানাইঘাট পাশে পাশে তারা তো দেখা আমাদের আইসুন না, আপাতত আইসুন না আমাদের কাছে, দেখা আইসুন না। তারা লাইভ অবশ্যই দেখে, আমরা তাদেরকে অনুরোধ করব অনুরোধ করো। তারা আমাদের কাছে আউকা, আমরা অনুরোধ করি। আমরা অত বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছি, মানুষ আমার কাছে আউকা, তারা আমরা অনুরোধ করি আর জনপ্রতিনিধি আর। জি, আমরা এই মুহূর্তে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং তারা আমাদেরকে যেমনটি জানালেন যে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই বেশি এবং আজকে হচ্ছে কুরবানির ঈদ, যেহেতু আগামী কাল, এবং এই ঈদে ব্যবসা করার কথা, সেই ব্যবসার পরিবর্তে তারা বন্যার পানি নিয়ে চিন্তিত। বন্যার সর্বশেষ পরিস্থিতি আসলে কি দাঁড়ায় তা এখনো বলার বাহিরে। আধুনিক টিভির পর্দায় এই মুহূর্তে যারা দেখছেন, আমি জাকির আহমদ সাজেদ রয়েছে আপনাদের সাথে এবং আমার সাথে ক্যামেরা পার্সন হিসেবে রয়েছেন জীবান রানা। এখনো পর্যন্ত এই মুহূর্তে যে পরিমাণে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই পরিমাণে যদি ভারী বৃষ্টিপাত হতে থাকে তাহলে বন্যার পানি আরো বাড়তে থাকবে এবং বিপদসীমা সুরমা নদীর পানি বিপদসীমার আরো বেশি পরিমাপে প্রবাহিত হতে থাকবে। এবং এই মুহূর্তে যে পরিমাণে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই পরিমাণে বলা যেতে পারে যে আসলে কানাইঘাটবাসী, জৈন্তাপুরবাসী এবং গোয়েনঘাটবাসীর কপালে কি আছে তা এখনো বলার বাহিরে। এই মুহূর্তে যারা আধুনিক টিভির পর্দায় দেখছেন, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কানাইঘাট উত্তর বাজার থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি এবং কানাইঘাট উত্তর বাজার অতিক্রম করে আমরা এই মুহূর্তে কানাইঘাট মধ্য বাজারে এসে পৌঁছেছি। এবং আমরা কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি জানালেন যে তারা ইতিমধ্যে যে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান রয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদে, তাদেরকে এই দুঃসময়ে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছিলেন। এবং আমরা এই মুহূর্তে কানাইঘাট উত্তর বাজার অতিক্রম করে কানাইঘাট মধ্য বাজারে এসে পৌঁছেছি এবং আমরা এই জায়গার পরিস্থিতির উপর যদি বলি যে অর্ধ হাত অথবা এক হাত পানি যদি বাড়ে আরো, তাহলে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে এবং তা আসলে ধারণার বাইরে গিয়ে দাঁড়াবে ক্ষয়ক্ষতির পরিমাণ। আমরা আপনাদেরকে জানাতে চাই এবং দেখাতে চাই, এই মুহূর্তে বন্যার পানিতে ভাসছে কানাইঘাট বাজার এবং কানাইঘাটের অনেক এলাকায় ঘুরে দেখেছি, অধিকাংশ এলাকায় কিন্তু বন্যার পানিতে প্লাবিত এবং যে হারে পানি বাড়ছে, সেই পরিমাণে যদি পানি বাড়তে থাকে তাহলে কানাইঘাট, জৈন্তাপুর, গোয়েনঘাট এই তিন উপজেলাবাসীর কপালে কি আছে তা এখনো বোঝা যাচ্ছে না। দর্শক, এই মুহূর্তে যারা আধুনিক টিভির পর্দায় দেখছেন, আমরা সব সময় আপনাদেরকে বলে থাকি যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, এবং এই আধুনিক টিভির মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে থাকি এবং বিভিন্ন ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি কানাইঘাট থেকে, বিশেষ করে আমি এবং আমার সাথে ক্যামেরা পার্সন হিসেবে থাকেন জীবান রানা এবং রাজু আহমদ। আমরা সবসময় চেষ্টা করে থাকি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আমরা এই মুহূর্তে রয়েছি কানাইঘাট মধ্য বাজারে এবং কানাইঘাট মধ্য বাজারের পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, এখানেও ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ আছে বলা যেতে পারে এবং এই মুহূর্তে যে পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই পরিমাণে যদি বৃষ্টি হতে থাকে তাহলে ঈদের আনন্দ আরো হারিয়ে যাবে কানাইঘাটবাসীর হৃদয় থেকে, মন থেকে। এবং এই বাজারের যারা ব্যবসায়ী যারা রয়েছেন, তারা বন্যা আসলেই তারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হন। আর দর্শক, এই মুহূর্তে যারা আধুনিক টিভির পর্দায় দেখছেন, আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই, আজ সকাল থেকে পাহাড়ি পানির দলে এবং উজানের ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে কানাইঘাট বাজার বন্যার পানিতে প্লাবিত এবং সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে পানি বাড়ছে এবং এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে
কানাইঘাট বাসী, জৈন্তাপুর বাসী এবং গোয়েঙ্গাট বাসীর কপালে কি আছে তা আসলে বলার বাইরে। এবং আপনারা জানেন যে ঈদের আর মাত্র একদিন বাকি, এবং এই ঈদের আনন্দটুকু ততক্ষণে কানাইঘাট বাসী, জৈন্তাপুর বাসী এবং গোয়েঙ্গাট বাসীর মন থেকে, হৃদয় থেকে হারিয়ে গিয়েছে। আপনারা যারা দেখছেন এবং শুনছেন, এই মুহূর্তে আমরা আপনাদেরকে যদি বলি যে ভারী বৃষ্টিপাত হচ্ছে কানাইঘাট বাজারে, এবং কানাইঘাট বাজার থেকে আমরা বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের এলাকার সর্বশেষ পরিস্থিতি কি, এবং আমরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি কানাইঘাট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি। আপনারা যারা শুনছেন এবং দেখছেন, কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার পরিস্থিতি কি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এর সাথে আমাদের আদন টিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আপনাদের ঈদ কাটুক আনন্দে এবং সকল ধরনের দুর্যোগ মহামারী থেকে মুক্ত হয়ে আগামীকাল পবিত্র ঈদ উল আজহা কাটুক নিরাপদে, সুখ শান্তিতে, এই কামনা আধুনিক টিভি পরিবারের এবং আধুনিক টিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে কানাইঘাট মধ্যবাজার থেকে কানাইঘাট উত্তর বাজারে যাচ্ছি এবং আপনাদেরকে এই বাজারের যারা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সহ তাদের বর্তমান পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আমরা যদি বলি যে কানাইঘাটের নদী পাড়ের এলাকার সহ যে কানাইঘাটের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে দুর্ভোগে বিপাকে জীবনযাপন করছেন এই মুহূর্তে আজ সকাল থেকে। এবং কানাইঘাটের মধ্যে যদি আমরা বলি যে সব থেকে বেশি পানি প্রবাহিত হয় চাউড়া পয়েন্ট দিয়ে, এবং এছাড়াও যে সুরমা নদীর আশপাশের যে ডাইকগুলো রয়েছে সেই ডাইকের বাঙ্গা ডাইকগুলো দিয়ে। আমরা আপনাদেরকে সর্বশেষ জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে সর্বশেষ পর্যন্ত থাকবেন এবং আপডেট জানবেন বলে আমরা আশা করি। এই মুহূর্তে যারা লাইভে নতুন যুক্ত হবেন আপনাদের সবাইকে আরো একবার জানাই আদর্শ পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, এবং এই মহামারী এবং বিপদ থেকে আপনারা, এই মহামারী এবং দুর্যোগ আপনারা কাটিয়ে উঠুন। আমরা কানাইঘাট মধ্যবাজার থেকে কানাইঘাট উত্তর বাজারে যাচ্ছি এবং আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে যদি বলি যে সময় যত গড়াচ্ছে বন্যার পানি ততটাই বাড়ছে, এবং সর্বশেষ কানাইঘাটবাসীর পরিস্থিতি কি হয় তা আসলে এখনো ধারণার বাইরে। কারণ বৃষ্টি একবার থামছে, আবারও মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং যখনই মুষলধারে বৃষ্টি হয় তখনই আবার বন্যার পানি বেড়ে যায়, এবং যখনই বৃষ্টি থামে তখনই আবার পানি কিছুটা কমতে শুরু করে। এই রকমের একটি ভয়াবহ পরিস্থিতির সময় পার করছেন কানাইঘাটবাসী, জৈন্তাপুরবাসী এবং গোয়েন্দাবাসী। এবং আপনারা জানেন যে আর মাত্র একদিন পরে পবিত্র ঈদ উল আজহা, এবং যেখানে আজকের মধ্যেই কানাইঘাটবাসী, জৈন্তাপুরবাসী, পুরো মুসলিম বিশ্বেরই, পুরো বাংলাদেশের মুসলিম যারা রয়েছেন তাদের কিন্তু আজকের মধ্যে যে প্রস্তুতি সেরে নেওয়ার কথা তার মধ্যে, এবং যে মার্কেটিং এর যে প্ল্যানটুকু থাকে সেই প্ল্যান বা প্রস্তুতিটুকু কানাইঘাট, জৈন্তাপুর, গোয়েন্দাবাসীর মন থেকে হারিয়ে গিয়েছে, এবং সিলেট বলা যেতে পারে পুরো সিলেটবাসীর। কারণ হচ্ছে যে পরিমাণে পানি বাড়ছে, এবং যদি বন্যার আশঙ্কা আরো বেশি বাড়ে, পানি বাড়ছে সেই পরিমাণে যদি বাড়তে থাকে তাহলে সিলেট শহরও বন্যার পানিতে তলিয়ে যেতে ততক্ষণ কিন্তু সময় লাগে না। আমরা আপনাদেরকে সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করছি, জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আধুনিক টিভির পর্দায়। দেশ ও দেশের বাইরে হতে এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কে কোথা থেকে দেখছেন এবং কে কোথা থেকে শুনছেন। আমরা যদি আপনাদেরকে বলি যে জৈন্তাপুর এবং গোয়েনঘাটের পরিস্থিতিটুকু, জৈন্তাপুর এবং গোয়েনঘাটের পরিস্থিতি খুবই ভয়াবহ। বিগত বন্যায় দেখেছিলাম যে পরিস্থিতি ভয়াবহ হয়ে গিয়েছিল, অনেকেই পানিবন্দী করেই পানিবন্দী ছিলেন। এবং সর্বশেষ আমরা যদি আপনাদেরকে বলি যে যেই পরিমাণে পানি বাড়ছে সেই পরিমাণে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে, এবং এই মুহূর্তে যেখানে বাজার ভর্তি মানুষ হওয়ার কথা, অর্থাৎ ঈদের বাজারে যে পরিমাণে মানুষ হওয়ার কথা সেই পরিমাণের মানুষের দেখা নেই, এবং দু একজন যারা আছেন সাধারণ মানুষ তারা আসলে বিপাকে বিপর্যস্ত। এবং এই বাজারে যারা সাধারণ জনগণ আছেন অথবা সাধারণ মানুষ আছেন তাদের চলাফেরায় যে বিপাক অথবা বিপর্যস্ত তারা, সেটি আসলে আপনারা দেখছেন ক্যামেরার সামনে। আমি সামনে যাবো।
দর্শক, আমরা আপনাদের সাথে দীর্ঘক্ষণ জুড়ে লাইভে যুক্ত ছিলাম আধুনিক টিভির পর্দায় সিলেটের কানাইঘাট উপজেলার প্রধান যে বাজার কানাইঘাট বাজার থেকে, এবং কানাইঘাট বাজার ঘুরে আপনাদেরকে কানাইঘাটের ক্ষয়ক্ষতির পরিমাণ সহ কানাইঘাটের নদী পাড়ের এলাকার বন্যা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এবং দেখানোর চেষ্টা করেছিলাম কানাইঘাট বাজারের পরিস্থিতি। আমরা সবসময় চেষ্টা করে থাকি আপনাদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে লাইভে যুক্ত হওয়ার, এবং এরই ধারাবাহিকতায় একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম। আশা করি আপনাদের সাথে পরবর্তীতে আবার আমরা লাইভে যুক্ত হব কানাইঘাটের বন্যার বিভিন্ন পরিস্থিতি সহ কানাইঘাটের বন্যার পরিস্থিতি নিয়ে, এবং সকাল থেকে আমরা আপনাদেরকে বন্যার পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আধুনিক সিলেটের পর্দায়। এবং যখনই আমরা দেখেছিলাম যে বন্যার পানি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ততক্ষণেই আমরা আধুনিক টিভির পর্দায় আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি এই ব্রেকিং নিউজটি আপনাদেরকে জানিয়ে দিতে। আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হব। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।